হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে সিসকো রাউটারে আমরা কিভাবে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে পারি। সো ডিএসসিপি সার্ভার কনফিগার করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা প্রথমে আমরা তাহলে প্যাকেট ট্রেসার ওপেন করি। সিসকো প্যাকেট ট্রেসার আমরা ওপেন করছি। ওকে, আমাদেরকে যে কাজটা করতে হবে তাহলে আমাদের রাউটার লাগবে, তাই না? যে আমাদেরকে ডাইনামিক্যালি আইপি অ্যাসাইন করবে। তো আমরা রাউটারটা নিচ্ছি লাইক দ্যাট 1841 সিরিজ একটা রাউটার, দেন একটা সুইচ নিচ্ছি আমরা 2960 একটা সুইচ নিলাম আমরা। দেন আমরা পিসি নিব, অর্থাৎ যে পিসিগুলোতে আমরা বেসিক্যালি কী করব, যে ডাইনামিক্যালি আমরা আইপি অ্যাসাইন হবে সেই ব্যবস্থা আমরা করব। ওকে, তিনটাই নেই। ওকে, দ্যাটস ফাইন। সো দেন হচ্ছে আমরা রাউটার থেকে সুইচে কানেক্ট করার জন্য আমাদের কি বেসিক্যালি একটা কেবল লাগবে, তাই না? তো যেহেতু ভিন্ন ভিন্ন ডিভাইস, আমরা তাহলে একটা স্ট্রেট কেবলই নিয়ে নিচ্ছি। ওকে, দেন তাহলে সুইচ থেকে আমাদের পিসিগুলো কানেক্ট করতে হবে, তাই না? ওকে, অসাম। সো আমাদেরকে স্ট্রেট কেবল নিয়ে নিতে হবে। সো আমরা স্ট্রেট কেবল নিচ্ছি। ওকে, গ্রেট। সো এখন তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের কি ইন্টারফেসটা তো আপ করতে হবে রাউটারের, তাই না? সো আমরা রাউটার ওপেন করি, দেন হচ্ছে আমাদের সিএলএ মোডে যাচ্ছি, দেন ডিফল্ট কনফিগারেশন আমরা চাই না, সেজন্য আমরা নো দিচ্ছি। দেন ইএন প্রেস করে দেন কনফিগার টার্মিনাল মোডে আমরা যাচ্ছি। দেন আমাদেরকে যেটা করতে হবে, এই ইন্টারফেসটা আমাদের কি করতে হবে, এনেবল করতে হবে। সো যেহেতু ইন্টারফেসটা যে শো করছে না, আমরা কিন্তু এটা দেখে নিতে পারি ইন্টারফেস কীভাবে শো করে। দ্যাটস অ্যানাদার আমরা একটা কাজ শিখে ফেললাম। যদি ইন্টারফেস না বাটনে শো না করে তাহলে আমরা কীভাবে শো করব। ওকে, গ্রেট। সো আমরা তাহলে দেখে নিই। এখানে একটা অপশন আছে, শো অলওয়েজ শো পোর্ট লেভেল। সো এখন দেখেন ইন্টারফেসের এটা কত নম্বর ইন্টারফেস সেটা কিন্তু দেখাচ্ছে। ওকে, সো তাহলে আমরা ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, তাই না? ওকে, দেন আমরা কি দেব, নো শাটডাউন। ওকে, এটা আপ হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এখানে আইপি অ্যাসাইন করতে হবে ইন্টারফেসে। সো আইপি অ্যাসাইন করার জন্য আমরা একটা এক্সাম্পল হিসেবে আইপি ধরে নিই। আমরা চাচ্ছি যে 192.168.1.1/24, অর্থাৎ এই ইন্টারফেসে আমরা এই আইপিটা বসাবো এবং আমাদের নেটওয়ার্কটা হচ্ছে 192.168.1.0/24। ওকে, গ্রেট। সো আমরা তাহলে এই রাউটারে আমরা ছিলাম, ইন্টারফেসের ভিতরে অলরেডি আমরা ছিলাম। এখন আমরা এখানে একটা আইপি অ্যাসাইন করে দেব, আইপি অ্যাড্রেস 192.168.255.255.255.0। গ্রেট। সো এই পিসিগুলো তাহলে আমাদের আইপি আমাদের কি করতে হবে, অ্যাসাইন করতে হবে না, ডাইনামিক্যালি আইপি পাবে। আমাদের উদ্দেশ্য তো এটাই। ইয়েস। সো আমরা এই কাজটা করার জন্য আমাদেরকে যে একটা কী করতে হবে, ডিএসসিপি পুল তৈরি করতে হবে। এটা অলরেডি আমি এখানে লিখে রেখেছি, আপনারা এটা দেখে দেখে করতে পারবেন। সো বেসিক্যালি আপনি যেটা করবেন, কি লিখতে হবে তাহলে, ডিএসসিপি কনফিগার করার জন্য আইপি ডিএসসিপি পুল, অর্থাৎ আইপি ডিএসসিপি লেখার পরে আপনি কি করবেন, এখানে ডিএসসিপিটা নাম দিবেন। দেন হচ্ছে আপনি রাউট দেখায় দিবেন, ডিফল্ট রাউট, অর্থাৎ এই পিসিগুলোর জন্য যে গেটওয়েটা এটা বলে দিতে হবে। দ্যাটস ফাইন, সিম্পল, ভেরি সিম্পল। সো আমরা তাহলে কনফিগার করা শুরু করি। কি লিখবো আমরা, আইপি ডিএসসিপি পুল। ও আচ্ছা, আমরা ইন্টারফেসের ভিতরে আছি, এখান থেকে বের হই।
আইপি ডিএসসিপি পোল একটা নাম দেবো বলছিলাম, জাস্ট আমরা টেস্ট একটা নাম দিচ্ছি। ওকে, দেন কী লাগবো আমরা, আমাদের যে বেসিক্যালি যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা আমরা দেখিয়ে দিব। আমাদের নেটওয়ার্কটা কত 1.0 না, সো আমরা দিয়ে দিই হচ্ছে নেটওয়ার্ক 192.168.1.0.255.255.255.0। ওকে, দেন হচ্ছে এটা বলছিলাম ডিফল্ট। তো ডিফল্ট আমরা এখানে 1 বসিয়েছি, সো আমরা লিখে নিই ডিএফএ ডিফল্ট রাউটার হচ্ছে 192.168.1.1। ওকে ওকে, সো আমরা এখন এক্সিট করি এবং ডব্লিউআর দিয়ে কী করে রাইট করা হয়। ওকে, আমরা রাইট করলাম। সো ইউজুয়ালি কী হওয়া উচিত যে আমাদের যে পিসিগুলো আছে এই পিসিগুলো এখন আমরা আইপি অ্যাসাইন করবো না, অটোমেটিক আইপি পাওয়া উচিত, এই তো। ওকে, আমরা এটা চেক করব, ডোন্ট ওয়ারি। সো আমরা এখন এই পিসিতে যাচ্ছি। সো দেন এখানে যদি আমরা আইপি কনফিগারেশনে যাই, এখানে দেখেন ডিসিপি আমরা যদি এনেবল করে দিই, দেখেন এখানে একটা অবশ্যই আইপি পেয়ে যাবে। দেখেন এখানে কি আমরা আইপি অ্যাসাইন করেছিলাম, আইপি কিন্তু আমরা অ্যাসাইন করি নাই, সে অটোমেটিকলি একটা আইপি ধরে নিয়েছে। তো এই জায়গায় তাহলে আমরা সেম পিসিগুলো দেখি, খুব ইন্টারেস্টিং তাই না, আমাদের কাছে খুব ইজিলি আমরা পিসিগুলো আইপি পেয়ে যাচ্ছে। সো ডিএসপি আমরা এনেবল করি, দেখেন 1.3 পেয়ে গেছে। ওকে, অসাম। সো এগেন আমি এই পিসিটাও আমরা তাহলে দেখি, দেন ডিএসসিপি আমরা রিকোয়েস্ট করি, দেখেন 1.4 পেয়ে গেছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখবেন আমরা যখন এটা পিং করছি তাও কিন্তু আমাদের দেখবেন আরেকটা পিং করে পাবে। আমরা পিসি আইপি কোথায় গেছিলাম 4 না, ওকে গ্রেট। সো এখন আমি এই পিসি থেকে এটা পিং দিই, পিং 192.168.1.4, দেখেন এই পিসি থেকে আমি এই পিসির পিং দিলাম, পিং হচ্ছে। সো ডিএসসিপি কনফিগারেশন কমপ্লিট হয়েছে সাকসেসফুলি। থ্যাংক ইউ ফর স্টে, টেক কেয়ার, বাই বাই।